কেমন? দুধ হয় আপনার 16 লিটার 17 লিটার। 1,80,000। 1,80,000 নিয়ত আছে কেমন? গাবেন? হ্যাঁ, এটা গাবে। এটা 7.5 মাস গাবে। আচ্ছা আচ্ছা, কত কত বলে বিক্রি হবে? পরে এই যে গরুটা দেখতে পাচ্ছি এটা 80,000। 80,000 টাকা দিয়ে কিনছেন। আর কি আছে? আরেকটা আছে এই যে ফ্রিজিয়ান। তো এটা কত দিয়ে কিনলেন? এটা কিনলাম হলো আপনার 75,000 টাকা। 75,000। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা, আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নগর বাংলা টিভির পক্ষ থেকে। দর্শক বন্ধুরা, আজকে আপনাদেরকে নিয়ে আসছি বেতাগা গরুর হাটে। আর আপনাদেরকে আজকে দেখাবো কিছু খামার উপযোগী ষাঁড় এবং গাভী। দর্শক বন্ধুরা, এই বেতাগার গরুর হাটে খামার উপযোগী গরু কিনে লাভবান হওয়া যায়। যারা নতুন দর্শক আছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে। দর্শক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। হ্যাঁ, দাম দর হচ্ছে। এই এখন যে 52 দিছিল তো পড়ছে না তো দাদু এই গরু। কত হলে বসবে আপনার? কত হলে হবে? 50 হলি হবে। ও, বাসার গরু না? কতদিন পালিছেন এটা? 5 মাস। আপনার কোনো ইচ্ছা আছে কত? হ্যাঁ, কত হলে ছাড়বেন? 50 হলি ছেড়ে দেবো। আর উনি কত বলছে? 52 করছিল তো আমি বললাম কি আপনি যদি পছন্দ তো আমার দিয়া কথা পাবো। আমি মুখে অনেক পড়বো তাই করেছি। 52 বলছি, আপনি 50 হলে ছাড়বেন? তাহলে বেশি বলছে না? বেশি বলি কি 52 বলছে, সে 50 হলে ছাড়বে, তাহলে কি হলো? পড়বে না ওই ঘরে আবার আসবে। ও, মানে আপনি পালার জন্য দেবেন? ও আচ্ছা আচ্ছা, মানে বুঝতে পারছেন 2,000 টাকা বেশি বলছে, তাও ছাড়ি নাই কেন? উনি হচ্ছে পোষা যে পড়বে তাকে দেবে। ঠিক আছে কাকা, ভালো। দর্শক বন্ধুরা, একজন গৃহস্থ তার বাসায় পালা গরু নিয়ে আসছেন। কাকা, এটা কতদিন ধরে পালতেছেন? আমি 2 বছর পালতেছি। 2 বছর পালতেছেন। এখন বিক্রি করবেন কেন? টাকার অভাব। টাকার অভাব। কেমন টাকা বিক্রি করার ইচ্ছা আছে? 45,000 দেওয়া হচ্ছে, আমি 48,000 ঠিক দিছি। ঠিক দিচ্ছেন, মানে আপনার নিয়ে যাচ্ছে 48,000 বেচবেন, দাম হচ্ছে 45। আচ্ছা আচ্ছা। এর বাচ্চা আছে নাই? না, এর বাচ্চা নেই। মানে বাচ্চা বাড়িতে? বাড়িতে সাথে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে কাকা, ধন্যবাদ। আমি বলেছি লাগে আমি 4,000 কম নেবো, গরু বালতি নেবেন 4,000 কম নেবো, বালতি নেবেন তালিকায় চলে যায়। আমি বলেছি একটা হাতে আমি এই 3,000 কম নেবো, আপনি বসতি নেবেন গরু? না 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 ভাইজান, আমি ব্যাপারী কাছে ভাইজান পোষা কথা কন। আমি টাকা দেবেন, আমি ব্যাপারী কিছু গরু বেচবো না ভাইজান। আমি তো বলেছি বালা কথা কন, আমি ব্যাপারী কাছে ভাইজান গরু বেচবো না ভাইজান। আমি এই 3,000 আমি কম নেবো, কম বেশি কি আমার বসবে ব্যাপারী কিছু গরু বেচবো না ভাইজান। আমি টাকা দেন তো ভাইজান, টাকা দেন। আমি বলেছি তো কমে পেয়ে যাবো, পালা 75 দিবি ভাই, পালবি কবি 10,000 কম। জবান পুষ্টি নেবেন? গোষ্ঠী নিবা না তা আপনার আগে খেতাল মিটুন। আমি বলেছি তো আপনি যদি গরু পুষ্টি নেন আমার 5 কোটি টাকা দিয়ে দেবেন। আপনি কত দেবেন ভাইজান? আপনি বলেন আপনি কত দেবেন? আপনি পুষ্টি নেবেন না গরু? আপনি কত দেবেন আপনি বলেন, আপনি আমার কাছে আসেন। এই বিষয়ে একদম গৃহস্থ নিয়ে যাচ্ছে কি গরু কমে বেশি, কিন্তু গৃহস্থ লোক আছে। ওদিকে একটু ফিরে তো, ওদিকে একটু ফিরে তো ফাটাফাটা। এখন বলেছি তো আমি আপনার কাছে কম নেবো, আপনি পুষ্টি নেবেন গরু? একটু পরে করছি ভালো কাজটি বড় করো। আরে গরু বেশি বলাইছে না ভাইজান, আমি ব্যাপারী কিছু গরু বেচবো না ভাইজান। আরে না বেচা লাগবে 500 টাকা দেন, আপনি আমার 500 টাকা দেন ভাইজান, আমি আপনার গরু দিয়ে দিচ্ছি ভাইজান। ওই তো, আর কোনো কথা নেই। 75 5 তুই করে দিবি ভাই, কোনো কষ্ট আছে না। ব্যবসা করলি ভাইজান, ধরেন না আমি ব্যবসা করব। আমি ধরেন আমি গরু 5 কোটি নিয়ে যাব। আপনি পুষ্টি নিলি ভাইজান, আমি আপনার গরু দিয়ে দিচ্ছি। ভাই আপনার কোনো কথা নেই, উনি বলেছে তো পুষ্টি নেবে। এখন যদি উনি
উনি জবাই করে সেটা উনি গাড়িতে পায়। বাসা কোথায় ভাই? বাগেরহাট। বাগেরহাট। গরু পালে নিজে বাসায় পালে? আমার নিজের কত বছর ধরে পালে? 5 বছর। 5 বছর। এর জন্য মানে মায়া পড়ে গেছে। তার জন্য আমি কমে বেচবেন তবুও কাটাইতে বেচবে না, নিয়ত ভালো। 70-72 বলতেছি, আমি বলি আমরা একটু এদিকে সরে যাই। গিরেশতলা পালি ভাইজান, পালা লাপালি করে দিয়েছে বুঝছেন। 70-72 বছর মানে 75 হলে আপনার নিয়ত আছে, তাই না? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। এইটা কি আপনার মানে কিনে আনছেন নাকি বাসা? না, বাড়ি বাড়ির গৃহস্থ। কেমন টাকা দাম চাচ্ছেন? চাইছি 1,80,000। 1,80,000। নিয়ত আছে কেমন? কারণ বাজার অনুযায়ী তো কেনা বেচা না, আপনার একটা নিয়ত আছে যে বাড়িতে নিয়ত করে আসছেন যে তো হয়তো 10,000-15,000 কমে কমে বিক্রি করবেন। এই গরুটা একটু যদি দেখাই আমরা, কেমন কি দাম দর হচ্ছে? দাম হচ্ছে 95, 1,05,000 এরকম দাম হচ্ছে। গাবেন নাকি? জি গাবিন। তাইলে তো মানে গৃহস্থর কাছে বিক্রি হ্যাঁ, করেন। গৃহস্থর কাছে ব্যাপারীদের কাছে বিক্রি হয়। কি জাতের? এটা ফ্রিজিয়ান না? ফ্রিজিয়ান। দুধ হয় কেমন? দুধ হয় আপনার 16 লিটার 17 লিটার। বিক্রি করবেন কেন? এই টাকা পয়সার অর্থ সমস্যা। বাচ্চা আছে? বাচ্চা রেখে দিছি, আতালের বাচ্চা রেখে দিছি। অনেক সুন্দর একটি গরু দেখতে পারলাম আমরা, একজন গৃহস্থ নিয়ে আসছে। ভাইয়া ধন্যবাদ। ধন্যবাদ। কত যাচ্ছেন এটা? গাবেন? হ্যাঁ, এটা গাবিন। কত এটা আছে? 7.5 মাস গাবিন। আচ্ছা, কত কত বলে বিক্রি হবে? এগুলোটা 1,25,000 চাচ্ছি আমি। আচ্ছা, চাচ্ছেন। এখন লাখের ঘরে গেলে আমি মোটামুটি পেয়েছি। দাম হচ্ছে কেমন? দাম হচ্ছে 95। 95 দাম হচ্ছে। লাখের পরে মানে কেমন? লাখের ঘরে মনে করেন যে 5,000-7,000 5,000। কি জাতের এটা? এটা হচ্ছে কি আপনার সাহিয়াল। শাহিয়াল। এখনো কি বাচ্চা দিছে নাকি? না, এই প্রথম গাভিন হচ্ছে না? হ্যাঁ। কয় মাস গাভিন? 7.5 মাস গাবিন। 7.5 মাস গাভিন। তাহলে 1,07,000 টাকা হলে বেচা নিয়ে বেচা। শাহিয়ালের নাই? এটা শাহিয়ালের না? ও, এ বাচ্চা আছে নাকি? হ্যাঁ, এই বাচ্চাই। বাচ্চার সাথে? বাচ্চার সাথে। মা বাচ্চা সহ কত চাচ্ছেন? মা বাচ্চা সহ আমি 30 চাচ্ছি, 25 হলে আমি ছাড়ে দেবো। মা বাচ্চা সহ 1,25,000। হ্যাঁ। আচ্ছা, দুধ হয় কেমন? দুধ আপনার 4 থেকে 4.5 কেজি এরকম। ও আচ্ছা আচ্ছা। কালেকশন করলেন কোথা থেকে এটা? এটা হচ্ছে আমার গ্রামের গরু, আমি কালেকশন করি গ্রামের থেকে ঘুরে ঘুরে গরু কিনি। কোন জায়গা গ্রাম? গ্রামে আমাদের অত্র অঞ্চলের ভিতরে আপনি এখানে স্থানীয়? স্থানীয়, আমার বাড়ি বেতাগা 5 নম্বর ওয়ার্ডে। তা আপনার কাছে বাসায় কি গরু আছে? হ্যাঁ, বাসায় গরু আছে। কেমন আছে বাসায়? বাসায় গরু আছে 4 থেকে 5টা এরকম থাকে। আর প্রতি সপ্তাহে তো মনে হয় হ্যাঁ, আর এমনি গ্রামের থেকে গরু কালেকশন করি, আমি গ্রামের থেকে গরু কিনি। ওই গরুগুলো আমি এই বেতাগার হাট করি। আর সম্মানিত দর্শক, আমরা এই মুহূর্তে কথা বলছি একজন ব্যাপারী ভাইয়ের সাথে। সে কিন্তু এখান থেকে গরু কিনেছে কিছু। তো ভাইয়া আপনার নাম? আমার নাম সালাম ব্যাপারী। আচ্ছা, কোথা থেকে আসছেন? আমি আসছিল শিবচর থেকে। চর থেকে আসছেন। তো আপনি এই বেতাগার হাট থেকে গরু কিনে নিয়ে আবার বিক্রি করবেন? বিক্রি করেন, আমি মাতবছর হাটে বিক্রি করি। আচ্ছা আচ্ছা। তো আপনি কি মনে করেন এইখান থেকে গরু কিনে নিয়ে কি ভালো লাভ হয়? মোটামুটি আর কি, একটা জিনিস নাড়াচাড়া করলে তো কম বেশি হবে ইনশাল্লাহ। নাহলে আমরা এত তো আজকে কয়টা গরু এখান থেকে কিনছেন? আমি আজকে 5টা কিনছি আর কি, যে 5টা হার বাচ্চা। আচ্ছা, আমাদেরকে একটু একটা একটা করে আমরা এই যে সাদা ফারার যে গরুটা দেখতে পাচ্ছি, এটা কি ফ্রিজিয়ান? হ্যাঁ, এটা কলেস্টিয়াম ফ্রিজিয়াম, এটা হলো 1 নাম্বারটা আর কি ফ্রিজিয়াম। আমার এখানে বাচ্চা যে কটা আছে বাকি হলো ফ্রিজিয়াম। তো এটা কত দিয়ে কিনলেন? এটা কিনলাম হলো আপনার 75,000 টাকা। 75,000 টাকা দিয়ে আপনি কিনছেন। তো এই গরুগুলো পালার জন্য সাধারণত ব্যবহার করা হয়? হ্যাঁ, পালার জন্য। পালার জন্য। তো খামারি ভাইয়েরা যারা আছেন তারা কিন্তু ভাইয়ের কাছ থেকে গরু কালেকশন করতে পারবেন। ভাই কিন্তু এই ধরনের গরুগুলো এই হাট থেকে কালেকশন করে নিয়ে বিভিন্ন হাটে নিয়ে বিক্রি করেন। তো ভাইয়া, তারপরে যে গরুটা দেখতে পাচ্ছি এটা কত টাকা কিনলেন? এটা হলো আপনার এটা 75,000, একটু বেশি আর কি। এটা আগে কিনছি তো, সব তো আর একরকম কিনা যায় না, একটু কম বেশি হয়ে যায়। আচ্ছা আচ্ছা। তারপরে আমরা পরে পরে যে গরুটা দেখতে পাচ্ছি এটা হলো 74,000। 74,000 টাকা। এই গরুটার মানে ভুঁড়িটা অনেক মোটা হয়ে গেছে। এটা কি মানে গায়ে লাগবে, গ্রোথ হবে? না, এটা হলো ষাঁড় বাচ্চা। আচ্ছা আচ্ছা। এটা কি পোষার জন্য নেওয়া যাবে? হ্যাঁ, পোষার জন্য নেওয়া যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এগুলি তো অনেক বড় হয়, এগুলি বাচ্চা গায়ে লাগবে আরো, তাই তো? হ্যাঁ। পরে এই যে গরুটা দেখতে পাচ্ছি এটা 80,000। 80,000 টাকা দিয়ে কিনছেন। আর কি আছে? আরেকটা আছে এই যে এটা পরে এইটা কত দিয়ে কিনছেন ভাই? এটা 90। 90,000 টাকা দিয়ে কিনছেন। এটাও অনেক বড় হবে। হ্যাঁ। তো দর্শক বন্ধুরা, আপনারা এই ধরনের
মানে কুরবানি উপযোগী যে গরুগুলো বাসায় মানে নিয়ে খামারে নিয়ে পালতে পারবেন সেই ধরনের গরু কিন্তু এই ভাইয়ার কাছ থেকে কালেকশন করতে পারবেন। তো ভাইয়া কাইন্ডলি আপনার নাম্বারটা একটু বলবেন। আমার নাম হলো মোবাইল নাম্বার 01742441011। তো যারা দর্শক বন্ধুরা আছেন আপনারা ঢাকা বা তার পার্শ্ববর্তী এলাকা থেকে যারা এই আমাদের দক্ষিণ অঞ্চলের গরুগুলো নিতে চান, অনেক সময় এত দূরে আসতে পারে না অনেক দর্শকে, তো তারা কিন্তু আপনারা ঢাকার আশেপাশে যারা আছেন তারা কিন্তু ভাইয়ের কাছ থেকে নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু এই দক্ষিণ অঞ্চলের গরুগুলো নিতে পারেন। এগুলো খামারে নিলে আশা করি যে আপনারা খামার উপযোগী গরু সবগুলো কিন্তু আপনারা এই ধরনের গরু খামারে নিলে কিন্তু ভালো হবে আশা করি। তো আপনারা কাইন্ডলি ভাইয়ের নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের নগর বাংলা টিভির কথা বলবেন। ভাইয়া অবশ্যই যতটা পারে আপনাদের সাথ দেওয়ার চেষ্টা করবেন। অবশ্যই। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। ধন্যবাদ।